কুষ্টিয়া জেলার একজন এমপি যার নাম আমির হামজা হত্যা করার উদ্দেশ্যে আমির হামজার উপর অতর্কিত হামলা করেছেন গণ অধিকার পরিষদ। এই সংঘর্ষটি হয়েছেন কুষ্টিয়া জেলার ৬ রাস্তার মোড়ে। প্রিয় বন্ধুরা আমার, মানুষ হবে কব আমরা? মানুষ কখন হব আমরা? কেন আমাদের দেশে এই রাজনৈতিকের এত প্রতিহিংসা, এত মারামারি, এত কাটাকাটি? আমাদের সারা পৃথিবীতে তো এমন রাজনৈতিকের প্রতিহিংসা কোটা পৃথিবীতে নাই যা ইতিহাস করেছেন আমাদের বাংলাদেশে। শুধুমাত্র মারামারি, হাঙ্গামা, কাটাকাটি প্রতিদিন চলছে সারা বাংলাদেশে। কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো জেলায়, কোনো না কোনো থানায় চলছেই মার, ডাং, হাত্তা, গুম, খুন চলছে। কেন? কি আছে এই ক্ষমতার চেয়ারে? এই ক্ষমতার চেয়ারকে বসানো কেন্দ্র করে এত কিছু কেন হচ্ছে? এই চেয়ারটাতে আছে কি? অথচ যারা এই চেয়ারটার সম্পর্কে যদি কেউ জানতো তাহলে এই চেয়ারে কেউ বসতো না। এই চেয়ারটার এত ভারী। আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানে কিছুদিন আগে সংসদের মধ্যে দাঁড়িয়ে বলছিলেন, মাননীয় স্পিকার, আমার পিছনে যে চেয়ারটি আছে এটা আমি জানতাম না এই চেয়ারের এত ওজন, এত ভার। আমি যদি জানতাম যে এই চেয়ারের এত ওজন, এত ভার, তাহলে আমি বসতাম না। এই চেয়ারে না বসলে বোঝা যায় না এই চেয়ারের কত বড় দায়িত্ব। শুধু চেয়ার দেওয়ার জন্য কত মার, ডাং, কত প্রতিহিংসা, কত মারামারি, কত কাটাকাটি, কত ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যারা রাসূলের পরে যারা ওই সময়ের খলিফাতুল মুসলিমিন উমর, ওসমান, আলী, আবু বকর, তারা এই চেয়ারগুলোতে বসার দিন তারা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলেন এবং চেয়ারে বসতেই তাদের মন চাচ্ছিল না। আমিরুল মুমিনিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন প্রথম রাষ্ট্রের দায়িত্ব শপথ গ্রহণ করবেন, ছোট্ট বাচ্চার মতো তিনি কেঁদেছিলেন আর বলেছিলেন যে আমি এতদিন শুধুই ছিলাম একাই উমর, আর আজ হচ্ছে গোটা যে পর্যন্ত আমার রাষ্ট্রের দায়িত্ব বহন আমার উপর আল্লাহ দিল, তত এরিয়ার ভিতরে যতগুলো মানুষ, যতগুলো মাখলুক আছে, সমস্ত মানুষের দায়িত্ব ভার আল্লাহ তাআলা আমাকে দিল। আমার রাষ্ট্রের ভিতরে একটা ক্ষুধার্ত মানুষ যদি না খেয়ে ঘুমায়, এটারও জবাব আল্লাহ তাআলার কাছে আমি ওমরকে দিতে হবে। এই গোটা রাষ্ট্রের ভিতরে এক চুল পরিমাণ সুতাও যদি রাষ্ট্রের সুতা যদি আমার ভিতরে বা আমার ফান্ডের ভিতরে আসে, একটা সুতার বিনিময়ের হিসাব আল্লাহ তাআলার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে দিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, বাইতুল ফান্ডের মাল বিতরণ হচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল ফান্ডের মাল বিতরণ করছেন। সমস্ত গরিবেরা এসে লাইনে দাঁড়িয়ে বাইতুল ফান্ডের মাল নিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নিকটতম লোক বাইতুল ফান্ডের মাল নেওয়ার জন্য এসেছে। রসুল দেখেছে, চিনেছে, তারপর অন্যকে যা দিয়েছে তার থেকে একটু বেশি কম দিয়েছে রসুল ওই নিকটতম লোকটাকে। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে বাইতুল ফান্ডের মাল বেশি দিলেন, অথচ আমি আপনার নিকটতম আত্মীয়, অথচ আমাকে কম দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি শোনো, আমি কেন কম দিলাম। আমি তোমার দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা করেই তোমাকে কম দিলাম। বলে কেন? বলে কিয়ামতের ময়দানে যারা বেশি পাইল তাদের বেশি হিসাব হবে, তোমারে আমি কম দিলাম, তোমারে কম হিসাব হবে। তাহলে তুমি বলো, তোমাকে কম দিয়ে পরকালের জন্য তোমার কল্যাণ করছি না তোমার অকল্যাণ করছি? দুনিয়াতে যার যত কম হবে তত তার কম হিসাব হবে। এই চেয়ারের বসার দায়িত্ব যাদের এত বেশি, যাদের আগ্রহ,
তাদের অন্তরের ভিতরে যদি পরকালের ভয় থাকতো, আখেরাতের ভয় থাকতো, আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় থাকতো, তাহলে এই চেয়ারে বসে অসৎ কোনো চিন্তা করতো না। প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা কেমন রাষ্ট্র পরিচালনা করতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি ইসলামের জন্য দিয়েই গেছেন, বিলিয়েই দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার মধ্যে একজন বিজনেসওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা। দিনের রাস্তায় দান করতে 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 হযরত আবু বকর এমন নিঃস্ব হয়ে গেছে, আজকে আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে খাবার নাই, আবু বকর সিদ্দিকের পরনে কাপড় নাই, আবু বকর সিদ্দিকের পাঞ্জাবির পকেটে কোনো টাকা পয়সা কিছুই নাই, নিঃস্ব হয়ে গেছে। সেই দিনও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কথা যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবারা, তোমরা যুদ্ধের ময়দানে কে কোথা থেকে কে কতটুকু দান করবা, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা যা দিয়েছে তার থেকে কিছু ব্যয় করো। আল্লাহ তাআলা যখন নবী যখন বললেন, সাহাবায়ে কেরাম সবাই যার যার সামর্থ্য সবাই তখন বেশি বেশি দেওয়া শুরু করলেন। সেই দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন যে আজকে আবু বকরের দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, আজকে আবু বকর ভালো কিছু দান খয়রাত করতে পারবে না, তাহলে আজকে বেশি দানটা করে আমি আজকে আমলের প্রতিযোগিতায় 1 নাম্বার হব। আল্লাহ তাআলা কারো দান দেখে না, কারো পোশাক দেখে না, কারো টাকা দেখে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ দেখে বিশুদ্ধ অন্তর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু দান করেছে, দেওয়ার পরে আল্লাহ রসুল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, এ সাহাবী, তোমরা যারা যারা দান করেছো সবাই তোমরা এক জায়গায় আসো, আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমরা উত্তর দাও। সমস্ত সাহাবায়ে কেরাম এক জায়গায় হলেন। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আজকে তুমি কি দান করলা যে আসমান থেকে আল্লাহর ফেরেশতা এইমাত্র তোমার দানের সুসংবাদ দিয়ে গেল? কি দান করছো তুমি, বলো তো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, কেন তুমি কান্দো? তোমাকে আমি জিজ্ঞাসা করলাম কি দান করেছো? রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা মাথাটা উঠাইয়া চোখের পানি মুছে আল্লাহর নবীর দিকে তাকায় বলে, নবী গো, বুঝেছি আমি আজকে কিছুই দিতে পারি নাই, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা আমাকে আপনারে জানিয়ে দিয়েছে। আমি বাড়ির মধ্যে যাইয়া দেখলাম, আমার ঘরের মধ্যে চিরুনি অভিযান চালিয়ে চালিয়ে দেখলাম আমার ঘরের মধ্যে কিছুই নাই, শুধুমাত্র 2টা জিনিস। একটি হলো রান্না করার ডেস্কি, আর একটি হলো ঘরের মধ্যে লাকড়ি ছিল। এই ডেস্কি আর লাকড়ি ছাড়া ঘরের মধ্যে আর আমার কিছুই নাই। আমি ঘরটা ফাঁকা করে ওই ডেস্কি আর লাকড়ি নিয়ে আজকের এই দানের প্রতিযোগিতা আমি নিয়ে এসেছি গো নবী। আমার ঘরের মধ্যে আর কিছুই রাখি নাই, আল্লাহ এবং রসুল ছাড়া আমার ঘরের মধ্যে কোনো কিছুই রাখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, যারা শত শত উট দুম্বা দান করলো
টাকা পয়সা স্বর্ণ মুদ্র দান করলো, আজকে সবার দান আল্লাহর দরবারে কবুল হয়েছে, তবে তোমার দানটা একটু স্পেশাল ভাবে আল্লাহ কবুল করেছে। তার মানে তুমি ঘরের ভিতরে কিছুই রাখোনি আল্লাহ এবং রসুল ছাড়া। তুমি যেটা রান্না করে তুমি যেটা খাবা সেই ডেস্কি আর লাকড়িটাও তুমি আল্লাহর রাস্তায় দান করেছো। এটা আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেছে, দামি হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে যা কিছু করব মানুষ দেখানো করব না, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়াতে ব্যবসা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, রাজনীতি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকের বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে শুধু মানুষ দেখানো, মানুষের শুধুমাত্র সব কিছু দেখানোর জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রাজনীতি না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সকল রাজনীতিবিদদেরকে জবাব দেওয়া লাগবে।